নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে দিদি তোমার এই নমস্কার কেমন আছেন সবাই বলাটা প্রবাসী ঘরকন্যার মতন। আমি ওনার থেকে ইন্সপিরেশন পাই এবং প্রত্যেকটা ব্লগ আমি ওনার দেখি। তোমরা অনেকেই বলো যে দিদি তোমার বাড়ি কোথায়, তোমার কোয়ালিফিকেশান কি, তুমি কতদূর পড়াশুনো করেছো এবং তোমাদের লাভ ম্যারেজ সম্পর্কে কিছু তোমরা আমার কাছে জিজ্ঞাসা করেছো। আর আমি বলবো না তা কখনোই হতে পারে না, অবশ্যই বলবো। তার আগে বলি আমার কোয়ালিফিকেশান নিয়ে। আমি কিন্তু বিএ সেকেন্ড ইয়ার পড়তে পড়তেই আমার বিয়ে হয়েছে এবং থার্ড ইয়ার কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে থেকেই কমপ্লিট করেছি। মানে গ্র্যাজুয়েশন আমি আমার শ্বশুরবাড়িতে থেকেই কমপ্লিট করেছি। তারপরে আর জানেন তো সেইভাবে পড়াশুনোটা আর হয়নি। শ্বশুরবাড়ির থাকা, সংসারে কাজগুলো শেখা, সমস্ত কিছুর মধ্যে আর পড়াশুনোটা করে ওঠা হয়নি। আমার ইচ্ছা ছিল আমি এমএ করে বিএড করব, তবে সেই ইচ্ছাটা ইচ্ছেই থেকে গেছে, সেটা আর পূরণ হয়নি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর সকালবেলা দেখুন আজকে কি করব এবং কি কাজ করব সকালে উঠে পর্যন্তও আমি ভাবিনি। আজকে ভাবছি একটু আলু পোস্ত করব ডাটা দিয়ে, আর তার সাথে ঝাল করে মুসুরির ডাল। তো এই প্ল্যান করলাম সকালে উঠে। আমি সকালবেলা যখন চা খাই তার আগে পর্যন্তও আমি ভেবে নিই বা গতকাল রাতে আমি ভেবে রাখি যে পরের দিন কি রান্না করব। তবে আজকে আর কিছু ভেবে রাখিনি, যেহেতু আজকে বৃহস্পতিবার, ফ্রিজে মাছ আছে জানেন তো। তবে আজকে আর মাছটা রান্না করব না। এখানে চৌকো করে আলু কেটে নিচ্ছি আলু পোস্তর জন্য, আর শাশুড়ি মাকে বলেছে সজনের ডাঁটাগুলো কেটে দিতে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি তুমি কোথায় থাকো। আমি বহুবার বলেছি আমি বসিরহাটে থাকি এবং বসিরহাট থেকে 2-3টে স্টপেজ পরেই কিন্তু নিমদারিয়া, সেখানে আমার শ্বশুরবাড়ি। আর আমার বাপের বাড়ি ছিল হাসনাবাদে। আর আমার লাভ ম্যারেজ সম্পর্কে যদি বলি বা আমাদের জীবনটা কেমন ছিল সেই সময় দাঁড়িয়ে, 2016তে আমার বিয়ে হয়েছে এবং আমরা মানে আমাদের আলাপ বলুন, আমাদের প্রেম বলুন, খুবই অল্প টাইমের মধ্যে তার মধ্যেই আমরা বিয়ে করে নিয়েছিলাম। আমাদের প্রেম ভালোবাসা সম্পূর্ণটাই হয়েছে বিয়ের পর থেকে, এবং বিয়ের পরে একে অপরকে তারপরে একে অপরের অনুভূতিগুলোকে বোঝা, একে অপরের গুরুত্ব দেওয়া, একে অপরের ইচ্ছা অনিচ্ছাকে রেসপেক্ট করা, সমস্তটাই হয়েছে আমাদের বিয়ের পর থেকে। এখনকার প্রেম ভালোবাসাগুলো কেমন যেন একটা, তবে আমাদের সময় প্রেম ভালোবাসাগুলোর মধ্যে ছিল সম্মান এবং প্রচুর ভালোবাসা। আজকে ডাল করব মুসুরির ডাল, সেজন্য ডালটাও বসিয়ে দিচ্ছি। একটা ছোট্ট টিপস আপনাদেরকে দেই, যখনই মুসুরির ডাল বা কোনো ডাল যখন সিদ্ধ করবেন তখন তাতে না কেনা জল দেবেন। কম বেশি এখন সবার বাড়িতে কেনা জল থাকে। কেনা জল দিয়ে যদি আপনারা কোনো কিছু রান্না করেন তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বেশ, তো অনেকটা নিজের কথা বললাম, এবার আপনাদের কমেন্টগুলো পড়ি। সাথী আমাকে কমেন্ট করেছে, হ্যাঁ দিদি সংসার কি সেটা একটু একটু করে বুঝতে পারছি, কিন্তু নিজেকে অনেক চেঞ্জ করার চেষ্টা করছি, আর লোকে কি ভাববে সেটা ভেবে নিজের স্বপ্নগুলো নষ্ট করতে চাই না। একদম ঠিক কথা বলেছো তুমি। নিজের স্বপ্নগুলোকে আস্তে আস্তে সত্যি হতে দাও এবং নিজের লক্ষ্যে তুমি এগিয়ে যাও। আমি আমার জীবন দিয়ে বলছি, বা প্রত্যেকটা মেয়ে হয়তো একই কথাই বলবে বা ভাববে যে নিজের স্বপ্নগুলোকে মেরে তুমি যদি অন্য সাহায্য করতে যাও তাহলে কিন্তু দিন শেষে তুমি নিজের কাছে নিজেই ঠকে যাবে এবং তোমাকে সবাই বলবে বিগ জিরো। তো যাই হোক, আর এখানে দেখুন আমি ডাটা আলুটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, তারপরে এর ভিতরে পোস্তটা দিয়ে দেব। একদম আলুর চচ্চড়ি যেমন করে ঠিক তেমনভাবেই করছি, একদম সাদামাটাভাবে। রত্না ভৌমিক অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার কাজগুলো খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ রত্না, এইভাবে আমার পাশে থেকো। মুনিয়া পারভিন আমাকে কমেন্ট করেছে, অনেক ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ মুনিয়া, এইভাবে আমার পাশে থেকো। পূর্ণিমা নাথ আমাকে কমেন্ট করেছে, আমি তোমার সব ব্লগ দেখি, আজকে ফার্স্ট টাইম কমেন্ট করলাম। তো থ্যাংক ইউ পূর্ণিমা, এইভাবেই তুমি আমাকে কমেন্ট করো এবং প্রত্যেকবার আমি তোমার নামও নেব। কৃষ্ণা আমাকে কমেন্ট করেছে, আমারও গাছ খুব ভালো লাগে, কিন্তু রাজস্থানের মাটি ভালো না, খুব রোদ পড়ে তাই গাছ লাগানো হয় না। খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই। তো থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো। বৃষ্টি আমাকে কমেন্ট করেছে, সব কিছু মিলিয়ে প্রত্যেক দিনের মতন খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ বৃষ্টি, এইভাবে আমার পাশে থেকো। অঞ্জলি আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই ব্লগটা, থ্যাংক ইউ অঞ্জলি। রিনা আমাকে কমেন্ট করেছে, খুব
সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ রিনা, এইভাবে আমার পাশে থেকে। মৌ দিদিভাই আমাকে কমেন্ট করেছে কিছুদিন ধরে তোমার কমেন্ট করা হয় না, তবে আজ পুরো ভিডিওটা দেখার আগেই কমেন্ট করলাম। মাম্মাম সোনাকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ মৌদি। হ্যাঁ, তুমি অনেক দিন কমেন্ট করো না, তোমার কমেন্টটা অনেক দিন হলো আমি পড়িও নি। সাথী আমাকে কমেন্ট করে তোমার চপিং বোর্ডটা দেখিও, অবশ্যই দেখাবো। আর ওটা কিন্তু আমি আমাদের যে কাঠমিস্ত্রি আছে ওনার কাছ থেকে বানিয়ে নেওয়া। প্রিয়াঙ্কা আমাকে কমেন্ট করেছে দিদি ভাই কথাগুলো খুব ভালো লাগে তোমার কথাগুলো, আর একটা জিনিস আমারও খুব ভালো লাগে যে তুমি সবার কমেন্টগুলো সুন্দরভাবে পড়ো, তুমি অনেক ভালো থেকো। তো থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। তোমাদের প্রত্যেকটা কমেন্ট প্রত্যেক দিন পড়তে আমার খুবই ভালো লাগে। দই নিয়ে এসছে, তো ভাবলাম আজকে একটু লস্যি বানাই, আর তার ওপর দিয়ে একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগে, একটু বেশ চকলেট ফ্লেভার আসে। আর সাথে দিয়ে দেবো কাশ্মীর থেকে নিয়ে আসা একদম টাটকা এবং অরিজিনাল কেশর। তো এই হচ্ছে দুপুর আমরা খেয়ে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা লস্যি, আর তার মধ্যে কিন্তু আমার আলু পোস্তটাও হয়ে গেছে। তোমরা গাছের ব্যাপারে অনেক কিছু জানতে চেয়ে, দেখুন ছাদ বাগান করা কিংবা বাড়ির উঠোনে গাছ লাগানো দুটোই কিন্তু ভালো, কিন্তু দুটোর মধ্যে যারা ছাদে গাছ লাগাতে চায় এবং একটা ছাদ বাগান করতে চায় তাদের কিন্তু একটু হলেও পরিশ্রম করতে হবে, কারণ ছাদ বাগান করতে গেলে প্রচুর খাটতে হয়, আর মাটিতে গাছ বসালে খুব একটা খাটতে হয় না। আমার মাকে দেখতাম বাড়ির উঠানে বা ছোট ছোট টবে কিন্তু উঠানের ওপরেই রাখতো, আর প্রত্যেকটা গাছ কি সুন্দরভাবে বেড়ে উঠতো। তবে এখন আমি নিজে হাতে করে যখন গাছ করছি তখন বুঝতে পারছি এর পিছনে কতটা খাটনি বা পরিশ্রম আছে। শাইনি ভট্টাচার্য দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছে, রূপকথা একটা কথা জিজ্ঞাসা করছি, এতদিন হলো তুমি ভিডিও করছো, পেমেন্ট পেয়েছো কতবার? সাদা মনে প্রশ্ন করলাম, কিছু মনে করো না। না না দিদিভাই, কিচ্ছু মনে করছি না। দেখো প্রত্যেক মাসে তো ডলার সমানভাবে হয় না, তবে আমি যদি একটা কত মাস অন্তর আমি পেমেন্ট পাই সেটা বলতে গেলে আমার পুরো বছর 9-10 মাস পর গিয়ে আমি একটা পেমেন্ট পাই। এই আশা নিয়ে ভিডিও বানাই না যে প্রত্যেক মাসে মাসে আমি পেমেন্ট পাবো। তো এই হচ্ছে ব্যাপার। স্নান কমপ্লিট করে চলে এসেছি, আর স্কিন কেয়ারও করে নিয়েছি, আর সিরামটা অ্যাপ্লাই করলাম এখন। তো ম্যাট্রিক্সের সিরাম আমি ইউজ করি, আজ এই 3টে বছর হলো আমি হেয়ার স্মুথনিং করিয়েছি। তো 3টে বছর ধরেই কিন্তু আমি ওই শ্যাম্পু, কন্ডিশনার এবং সিরাম ম্যাট্রিক্সেরই ইউজ করি। তো এটা তোমরা অনেকে জানতে চেয়েছিলে, তো বলে দিলাম। তো চলো, মেয়ের হেয়ার ব্যান্ডটা আমি মাথায় দিয়েছি, মাম্মা আসুক, মাম্মা আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, সৌম্যদীপ তোমার বন্ধু। আর সমৃদ্ধি এসেছিল স্কুলে? না। আচ্ছা, স্কুলে তুমি সব লিখেছো? হ্যাঁ। লিখেছো? হ্যাঁ, ম্যাম আমাকে গুড গার্ল বলেছে। গুড গার্ল? মিমিরাও তোমাকে সবাই গুড গার্ল বলেছে, তুমি আগের দিন লিখছিলে না, সব মিমিরা তোমাকে গুড গার্ল বলেছে। থ্যাংক ইউ বলে দাও মিমিদের। থ্যাংক ইউ। মাম্মাম চলে এসেছে স্কুল থেকে, আর এখানে আমি এগ বয়লারে, আগারোর এগ বয়লারে আমি 3টে ডিম দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর এটা আমি কিন্তু খুব সিদ্ধ করব না, হাফ বয়েল মতন করব। আর এটার দিকে ফিরেও তাকাতে হয় না, যখন ডিমটা সিদ্ধ হয়ে যাবে অটোমেটিক কিন্তু মেশিনটা বন্ধ হয়ে যাবে। তোমরাও যদি এই এগ বয়লারটা পারচেস করতে চাও অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, একবার হলেও চেক করে নিও। দেখো কত সুন্দরভাবে ডিমগুলো সিদ্ধ হয়েছে। সুদীপা আমাকে কমেন্ট করেছে, আচ্ছা বোন, আপনি যে হাতে রূপোর মুখ পলাটা পরে আছেন ওটা কি আপনি সবসময় ঘরে পরে থাকেন রেগুলার? আমাকে একটু জানাবেন, কারণ আমারও আছে। তো হ্যাঁ, আমি এটা রেগুলার পরি, সেই কবে থেকে আমার হাতে আছে, মা দিয়েছিল জামা ষষ্ঠী থেকে। এটা আমি রেগুলার ইউজ করি এবং এটা আমার হাতে সব সময় থাকে। আর এদিকে দেখুন সন্ধে লেগে গেছে, তখন আমি গাছে জল দিচ্ছি। আর এই গরম পড়াতেই সন্ধ্যের দিকে কিন্তু গাছে জল দেওয়া খুবই ভালো। আর সাথে ভাবলাম পুজোর বাসনগুলোও এখন মেজে ধুয়ে গুছিয়ে রাখি, তাহলে সকালে তাড়াতাড়ি আমি পুজো করে নিতে পারবো। এদিকে সন্ধেটা দিয়ে নিচ্ছি, আর মাম্মামও পড়তে চলে গেছে, সেই জন্য ধীরে সুস্থে সন্ধে দিয়ে তারপরে যাব নিচের ঘরে। ওপরের ঘরে কাজকর্ম করছিলাম, তারপর গাছগুলোকে জল দিলাম। ছাদে আসলে আমার টাইম কিভাবে কেটে যায় সত্যিই আমি জানি না। মামামের বাবা চা করে রেখে গেছে, তো বললো যে আমি চা করে দিচ্ছি, তুমি নিচে এসে খেও। এরকম মাঝে মধ্যে যদি একটু পাওয়া যায় তাহলে বেশ ভালোই লাগে। আজ আসি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।